লাস্ট ভিডিওতে আপনারা দেখিয়েছিলাম গড়পঞ্চকোট পাহাড়। গড়পঞ্চকোট পাহাড়ের পাশেই আছে পাঞ্চের ড্যাম। পাঞ্চের ড্যামে ঘুরে দেখার মতো আছে ড্যামের উপরে রাস্তা, নিচে নেহেরু পার্ক বা পিকনিক স্পট এবং তারও নিচে দামোদর নদীর বেড। কলকাতা থেকে রাফলি ডিস্টেন্স 245 কিলোমিটার। এই 235 কিলোমিটার কভার করতে আপনাদের 4 থেকে 5 ঘন্টা লাগবে, টি এবং ব্রেকফাস্টের টাইম ইনক্লুডিং। যদি কলকাতার অ্যাডজয়নিং এরিয়া থেকে আপনি আসেন তাহলে আরামবাগ হয়ে বিষ্ণুপুর সিটি হয়ে আসা যায়, আর রানাঘাট নদী ডিস্ট্রিক্ট থেকে আসলে বর্ধমান হয়ে আসাটাই বেটার হবে। আমরা প্রথমে ড্যামের উপরে গিয়ে অনেক টাইম পাস করেছিলাম এবং বেশ কিছু ফটো তুলেছিলাম। এই ডান দিকে যে রাস্তাটা আপনারা দেখছেন, এই রাস্তাটা ড্যামের ওয়েস্টার্ন সাইডে, ঝাড়খণ্ডের সাইডে। আর ড্যামটা ক্রস করলে আপনারা ওয়েস্ট বেঙ্গল ঢুকে যাবেন আবার। আর নিচে এটা দেখা যাচ্ছে, এটা হলো দামোদর নদীর বেড। এটাই হলো সেই মেইন সুইচ গেট, যেখান থেকে গেট তুলে জলটা ছাড়া হয় নিচের দামোদর নদীতে। ওয়েস্টার্ন সাইডে বা ঝাড়খণ্ডের দিকে সাইডটায় লোক কম থাকে, সাধারণত ওয়েস্ট বেঙ্গলের সাইডে যেখান থেকে পার্কের এন্ট্রি পয়েন্টটা, সেখানেই বেশিরভাগ লোক বসে থাকে এবং এখানে টাইম পাস করে, ফটো তোলে এবং বেশ কিছু খাবারের দোকানও এখানে বসে। এই রাইট সাইডে হলো নেহেরু পার্ক বা পিকনিক পার্ক। এখানে পার্কিং আছে অনেক বড়, বাইক গাড়ি আলাদা আলাদা পার্কিং আছে এবং অনেক বড় পার্কিং। আর পিকনিক স্পটটাও প্রচুর বড়, আর এখানে ভিড়ও হয় প্রচণ্ড বেশি। সব থেকে বেশি ভিড় হয় শীতকালে এবং শীতকালের উইকেন্ডে। পিকনিকের প্রচুর গ্রুপ আছে, বাসে করে এবং ট্রাভেলারে করে প্রচুর গ্রুপ আসে এবং তারা পার্কের সব জায়গায়, ইভেন দামোদর রিভার বেডেও ওখানে গিয়েও পিকনিকটা করে। আর এখন তো সেলফি পয়েন্ট খুবই কমন, সব জায়গায় যেমন আছে এখানেও তেমন সেলফি পয়েন্ট আছে। স্টেট গভর্নমেন্ট এখানে অনেক পুলিশও পোস্টেড রেখেছে ভিড়ের দিকে নজর রেখে। পার্কের মধ্যে থেকে তেমন কোনো ডাইরেক্ট রাস্তা নেই দামোদরের রিভারে যাওয়ার জন্য। যদি আপনার যেতে হয় তাহলে পার্ক থেকে বেরিয়ে ইস্ট সাইডে যে পার্কিংয়ের মাঝখান দিয়ে সরু রাস্তা আছে, সেখান থেকে হেঁটে হেঁটে আপনাকে যেতে হবে। যদি আপনি ফিট না হন আর যদি সাথে বাচ্চা এবং বয়স্ক লোক থাকে, তবে রিভার বেডে যাওয়া একদমই রেকমেন্ডেড না, কারণ এখানে পাথরগুলো যেমন খাড়া তেমনই ধারালো। আমরা শীতকালে গেছিলাম, তাই রিভার বেডে যাওয়া সম্ভব হয়েছিল, না হলে বর্ষাকালে বা গরমকালে এখানে জলে ভর্তি থাকে। বিকালে আমরা এখানে অনেক ফটো তুলেছিলাম, কারণ ফটো তোলার জন্য একটা আদর্শ জায়গা এটা। পাথরের খাদে খাদে যে জল জমে আছে, সেখানে পিকনিক গ্রুপে অনেক লোকে স্নানও করছে। অনেক ঘোরাঘুরির পর হাঁপিয়ে গেলে আমাদের মতো আপনারা এরকম কিছু ফটো এবং ভিডিও বসে বসে কালেক্ট করতে পারেন, অথবা নেচারটাকে বসে বসে এনজয় করতে পারেন। খাবারের কথা যদি বলেন তাহলে এখানে কোনো দোকানেই তেমন ভালো খাবার পাওয়া যায় না। হোটেল রেস্টুরেন্ট আছে কয়েকটা, বাট সেগুলো একটাও আপ টু মার্ক না।
ইভেন বেসিকও না, যেগুলো আপনারা সাধারণত খেয়ে থাকেন অন্য কোনো জায়গায়। তাই খেতে হলে আপনাকে আগে খেয়ে আসতে হবে। যদি আপনারা গড় পঞ্চকোট ঘুরে আসেন তবে গড় পঞ্চকোটে ওখানে খাবারটা ভালো পাওয়া যায়, ওখান থেকে খেয়ে আসবেন। আর না হলে এখান থেকে বেরিয়ে গিয়ে বাইরে কোথাও খাবেন, সেটাই সবথেকে বেস্ট হবে। আর যদি মনে করে পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করবেন তাহলে আপনাদের একটু পয়সা অনেক বেশি খরচা হবে, একটু না অনেক বেশি খরচা হবে। এখানে পাবলিক ট্রান্সপোর্ট তেমন ভালো নেই এবং আশেপাশে থাকার জায়গাও তেমন ভালো নেই। এর থেকে বেটার আপনারা এখান থেকে ঘুরে ফিরে গিয়ে ব্যাক করে আসানসোলে থাকাই বেটার। আমার চ্যানেলটা একদমই নতুন, সো যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল টাইম।